পাবনা প্রায় ২০০ বছরের পুরাতন এই জেলা। এই ছোট্ট ব্যস্ততম শহরে ২ লাখ মানুষের বসবাস। হাজারো স্মৃতিময়ে ঘেরা এই শহরকে ঘিরে শত শত মানুষের জীবিকা নির্ভর করে। প্রকৃতিই বলে দেয় পাবনার সৌন্দর্যের কথা। আসসালামু আলাইকুম। আমরা আজকে পাবনা শহরের যে নিদর্শন জায়গাগুলো আছে খুব স্বল্প সময়ের ভিতরে সে জায়গাগুলো দেখানোর চেষ্টা করব। আর হ্যাঁ, প্রত্নতাত্ত্বিক কানিংহাম অনুমান করেন যে প্রাচীন রাজ্য পুণ্ড বা পুণ্ডবর্ধনের নামকরণ অনুসারে পাবনার নামকরণ করা হয়। তবে অনেকে বিশ্বাস করে যে পাবনার নামকরণটা হয়েছে পবনী নদীর স্রোতধারার কারণে। কিংবদন্তির মহানায়িকা সুচিত্রা সেনের বাসভবন এটি। ১৯৩১ সালে তার এখানেই জন্ম হয়। এই শহরেই তার শৈশব কৈশোর কেটেছে। আমরা এখন আছি পাবনা তারাস ভবনে। তারাস ভবন হচ্ছে পাবনা শহর সংলগ্ন, একদম শহরের পাশেই। ১৮০০ শতকে বনোয়ারি লাল রয় এই তারাস ভবন নির্মাণ করেন। ১৮৮২ সালে তার মৃত্যুর পরে তারই দত্তক নেওয়া ছেলে বনমালী রায় তারাসের পরবর্তী জমিদার হিসেবেই দায়িত্ব গ্রহণ করেন। এখন আমরা আছি পাবনা জেলার মানসিক হাসপাতালে। এটা এশিয়া মহাদেশের ভিতর দ্বিতীয় স্থান অর্জন করেছে। এখানে মানসিক রোগীর চিকিৎসা করা হয়। তবে অনেকের ধারণা যে এখানে পাবনার মানুষ উন্মাদ বা পাগল, বাট বিষয়টা তা না। পাবনার মানুষ উন্মাদ বা পাগল না, এখানে মানসিক রোগীর চিকিৎসা করা হয়। ’৯৯৫ সালে পাবনা শহরের শীতলাই জমিদার বাড়িতে তৎকালীন সময়ের পাবনা জেলার সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ হোসেন গাঙ্গুলি এই হাসপাতাল প্রতিষ্ঠা করেন। অনেক দূর দূরান্তের পর্যটকের ভিড় হয় এই মানসিক হাসপাতালে। এর ঠিক পাশেই পাবনা মেডিকেল কলেজ। আমরা এখন আছি পাবনার আশ্রমে। আশ্রমটা হচ্ছে অবস্থান করছে মেন্টাল হসপিটালের একদম পেছনে। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সৎসঙ্গ আশ্রমটি তার মা বাবার শরণার্থেই তৈরি করেন। আমরা এখন আছি শহীদ অ্যাডভোকেট আমিনউদ্দিন স্টেডিয়াম পাবনা। এটার স্থাপত্য ১৯৫৮ সালে। আমরা এখন আছি পাবনা জেলার টেবুনিয়া ফার্মে। এটা পাবনা জেলার কৃষি উন্নয়ন খাতের সরকারি একটি প্রতিষ্ঠান। এখানে উচ্চ ফলনশীল বিভিন্ন বীজ উৎপাদন ও সংরক্ষণ করার জন্যই বিখ্যাত এবং এটি কৃষক পর্যায়ে সরবরাহ করাই তাদের কাজ। এটি টেবুনিয়া ফার্মের একটি অংশ। এখানে সূর্যমুখী চাষ হয়।
আমরা এখন আছি পাবনা জুবলি ট্যাঙ্ক। ইংরেজি শাসনামলে মহারানী ভিক্টোরিয়া সিলভার জুবলি স্মরণে 1887 সালে এই ট্যাঙ্কটি নির্মাণ করেন। আমরা এখন আছি পাবনার জোর বাংলো মন্দিরে, যা পাবনার ইতিহাসে সব থেকে পুরাতন মন্দির হিসাবে ধরা হয়। এই মন্দির 1800 শতকের মাঝামাঝি নির্মাণ করা হয়। এখানে গোপীনাথের মূর্তি ছিল, তার কারণেই নামকরণ করা হয়েছিল গোপীনাথ মন্দির। পরবর্তীতে সংস্কারের কারণে এটার নাম পরিবর্তন হয়ে জোরবাংলো মন্দির হয়। এটা পাবনা বালিয়াহালট মডেল মসজিদ। পাবনার সব থেকে পুরাতন দোকান সেটা হচ্ছে জলযোগ। জলযোগ হচ্ছে 1952 সালে স্থাপিত হয়, আর পাবনার এখনকার সব থেকে পুরাতন দোকান হচ্ছে এই জলযোগ। জলযোগে কি আছে আপনাদের এখন দেখানোর চেষ্টা করবে, চলুন। এখানে কলিজার সিঙ্গারা এবং চপ পাওয়া যায়, যেটা শত বছরের ঐতিহ্য ধরে রেখেছে। আমরা এখন আছি পাবনার প্রাণকেন্দ্র শিলাইদাহে। শিলাইদা একটা পাবনার ভেতরে সব থেকে সুন্দর একটা জায়গা। শিলাইদা হলো একটি গ্রামের নাম, যার অবস্থান কুষ্টিয়া জেলায়। নদীর এ পারটা পাবনাতে আর ওই পারটা কুষ্টিয়ার মধ্যে পড়ে। এই শিলাইদা নৌকাঘাট হলো গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা, কারণ পাবনা শহর থেকে কুষ্টিয়া শহরের যোগাযোগ স্থাপন করেছে। প্রতিটা উৎসবমুখর সময়ে এই শিলাইদাহে মানুষের মেলা বসে। আমরা এখন আছি পাবনা জেলার সব থেকে পুরাতন বিশ্ববিদ্যালয় এডওয়ার্ড কলেজ। 1898 সালে শ্রী গোপালচন্দ্র লাহিড়ী কলেজটি প্রতিষ্ঠা করেন। নাম রাখা হয় পাবনা ইনস্টিটিউশন। আবার 1911 সালে নাম পরিবর্তন করে এডওয়ার্ড কলেজ রাখা হয়। এডওয়ার্ড কলেজ ন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে। এখন আমরা আছি পাবনার রেলওয়ে স্টেশনে। সালের 14 জুলাই পাবনার রেল লাইন অংশটি ট্রেন চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। আমরা চেষ্টা করেছি এই শহরের যত ভালো ভালো জায়গা আছে খুব স্বল্প সময়ের মধ্যে আপনাদের সামনে উপস্থাপন করার। আমাদের ভিডিওতে যদি কোনো ইনফরমেশনের ভুল থেকে থাকে তাহলে আপনারা সেটা সংশোধন করিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর পরবর্তীতে আমরা যে জায়গাগুলো দেখিয়েছি সেই জায়গাগুলোর ইন্ডিভিজুয়ালি ইতিহাস আপনাদের সামনে আমরা তুলে ধরবো। সো আমাদের ভিডিওর সাথেই থাকবেন, আর ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।